নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর কাল গুজরাট টাইটান আর রাজস্থান রয়্যালসের খেলাটা দেখেছেন নিশ্চয়ই। এমন ম্যাচ খুব কমই দেখা যায়। আর আইপিএলে আমরা দেখছিলাম সব থেকে বড় বড় রানের টার্গেট, যেটা কাল দেখা যায়নি। প্রথম থেকে সবাই বলছিল যে ইন্ডিয়া এবার সমস্ত পিচগুলো ব্যাটিং পিচ করে রেখেছে, যার জন্য খেলার রানগুলো এত টার্গেট হচ্ছে। কারণ এবছর আইপিএলে আমরা দেখেছি যে 263 রানের যে টোটাল ছিল ব্যাঙ্গালোরের, সেই টোটালটাকে এবছর সানরাইজ হায়দ্রাবাদ সেই টোটালটাকে ভেঙে নতুন রেকর্ড করেছে 277 রানে। আবার সানরাইজ হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের সঙ্গে 263 রানের রেকর্ড ভেঙে 277 রানের রেকর্ড ভেঙে 287 রানের নতুন টার্গেট দিয়েছে, যেটা ভাবাই যায় না যে আইপিএলে যে দুর্দান্ত পারফরমেন্স চলছে, ব্যাটিংদের যে দুর্দান্ত পারফরমেন্স দেখা যাচ্ছে, সেটা এক কথায় অসাধারণ। যে খেলাটা হলো গুজরাট টাইটেন আর রাজস্থান রয়্যালসের মধ্যে, সেই খেলায় কিন্তু একেবারে বিপরীত উল্টো খেলা হয়েছে। কারণ কাল খেলা দেখা যাচ্ছে শুধুমাত্র বোলিংদের দবদবা। বোলিংটা কালকে কি করেছে একটু জানাই সবাইকে। কাল গুজরাট টাইটেন টসে হেরেছে, দিল্লি ক্যাপিটাল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং বল করতে আসে এবং গুজরাটের হয়ে ব্যাট করতে আসে ঋদ্ধিমান শাহ, সৌমন গিল। একেবারে ঋদ্ধিমান শাহ 2 রানে আউট, সৌমন গিল 8 রানে। প্রথম গুজরাট টাইটানের ওপেনার জুটিকে ভেঙে দিল্লি ক্যাপিটালস চরম ফর্মে। এরপর সাই সুদর্শন 12 রান করে আউট হয়। ডেভিড মিলারকে অনেকদিন পর আমরা দেখেছি কাল গুজরাট টাইটানের হয়ে, আর ভেবেছিলাম যে ডেভিড মিলার হয়তো গুজরাটের হয়ে একটা দারুণ পারফরমেন্স করবে, কিন্তু ডেভিড মিলার কিন্তু 2 রান করে আউট হয়। এরপর অভিনেশ মনোহর 8 রানে আউট হয়। তারপর রাহুল ত্রিপাঠিয়া যাকে আমরা দেখেছি যে ম্যাচ ফিনিশিং করতে, সেই রাহুল ত্রিপাঠিয়া কিন্তু কাল পাওয়ার প্লের মধ্যে ব্যাট করতে চলে আসে। এমন খারাপ অবস্থা গুজরাট টাইটেন। রাহুল ত্রিপাঠিয়া কাল কিন্তু পাওয়ার প্লের মধ্যে ব্যাট করতে আসে, আর রাহুল ত্রিপাঠিয়া মোট করেন 10 রান। রাহুল ত্রিপাঠিয়া 10 রানে আউট করার পর শাহরুখ খান ম্যাচটাকে যেখানে ধরে রাখার কথা, সেখানে কিন্তু ম্যাচটাকে ধরার কোনো চেষ্টা না করে শাহরুখ খান তাড়াতাড়ি করতে গিয়ে 1 বলে আউট, 0 রানে। এরপর আছে রাশিদ খানের ওপরে দেখছি গুজরাট টাইটানের সম্পূর্ণ ভরসা, কারণ এর আগের ম্যাচটাও রাশিদ খান ফিনিশিং করেছে, আর রাশিদ খান কাল করেছে 24 বলে 31 রান, যেটা গুজরাট টাইটানের হয়ে হাইয়েস্ট রান। 24 বলে 31 রান রাশিদ খানের হাইয়েস্ট রান কাল গুজরাট টাইটানের হয়ে। যে কিনা পার্মানেন্ট অলরাউন্ডারও নয়, যে একজন বোলিং, আফগানিস্তানের বোলিং, এবং আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু এই আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন। সেখানে রাশিদ খান কাল গুজরাট টাইটানের হয়ে 20 বলে 31 রান করে দুর্দান্ত পারফরমেন্স করেছে। রাশিদ খান একাই কিন্তু বেস্ট রান করেছে কাল গুজরাট টাইটানের হয়ে। এরপর মোহিত শর্মা 2 রান, নূর আহমেদ 1 রান, জনসন 1 রান। এদের কথা তো বলাই নেই, কারণ এরা পার্মানেন্ট বোলিংরা তো রান করবে, এটা তো আশাই করা যায় না। কিন্তু কাল যে পরিমাণ বল করেছে দিল্লি ক্যাপিটালসের বলাররা, দুর্দান্ত বল। ঈশান শর্মা কিন্তু অনেকদিন পর তার পুরানো পারফর্ম কিন্তু দেখা গেছে কাল দিল্লি ক্যাপিটালসের হয়ে। তো কাল বোলিংরা খালিল আহমেদ পেয়েছে 1টি উইকেট, ঈশান শর্মা 2টি উইকেট, মুকেশ কুমার 3টি উইকেট, কুলদীপ যাদব কোনো উইকেট পায়নি, এবং ইস্টুবাস পেয়েছে কিন্তু 2টি উইকেট, এবং অক্ষর প্যাটেল 1টি উইকেট। এক কথায় দুর্দান্ত বল করেছে দিল্লি ক্যাপিটালস। যে আইপিএল এর হয়ে যারা বারবার বলছিল যে এবারের আইপিএল এর পিচগুলো ব্যাটিং পিচ করা হয়েছে, যার জন্য এত রান দেখানো হচ্ছে, ব্যাটিং পিচ করে বিসিসিআই প্রমাণ করতে চেয়েছে যে ইন্ডিয়ার পারফরমেন্স খুব ভালো হয়। কিন্তু আসলে সেটা নয়, কারণ গুজরাট টাইটেনের হয়ে আগামী ম্যাচ হয়েছিল কিন্তু গুজরাটের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব ও গুজরাটের মধ্যে। সেই ম্যাচে কিন্তু 199 রান হয়েছিল। টি-20তে 199 রান, 200 রানের টার্গেট, যেটা 10 রান করে এভারেজ, মানে একেবারে কম নয়। তখনও কিন্তু সবাই বলেছিল যে এটা ব্যাটিং পিচ, কিন্তু সেই মাঠেই কাল দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত বল করেছে এবং গুজরাট টাইটেন মাত্র 89 রানে অল আউট হয়ে গেছে। আবারও বলি, মাত্র 89 রানে অল আউট হয়েছে গুজরাট টাইটেন্স, যেটা একেবারে ভাবার নয়। যেখানে বারবার প্রশ্ন উঠছে যে এবারে আইপিএল সব ব্যাটিং পিচ, সেখানে কিন্তু এই ঘটনা ঘটে গেছে। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংটা কি করেছে সেটা একটু বলে রাখি। দিল্লি ক্যাপিটালসের হয়ে পৃথ্বী শাহ আসে ওপেনিং করতে, এবং ফ্রেশার মার্গ্রেক, যে আগামী ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সে আসে। এবং মার্গ্রেক এই ম্যাচেও প্রথম থেকেই দারুণ ব্যাটে বলে করে এবং অ্যাগ্রেশন মুডে খেলা শুরু করে, এবং সে করে 10 বলে 20 রান। পৃথ্বী শাহ যদিও 7 রানে আউট হয়। হোপ 19 রান করেন, ঋষভ পান্ত করেন 16 রান। যদিও সন্দীপ ওয়াদিয়া 2টি উইকেট নিয়েছিল গুজরাটের হয়ে, কিন্তু এই ম্যাচটাকে তো আটকানো সম্ভব নয়, কারণ 89 রান করে কোনো ম্যাচটাকে জেতা একেবারে সম্ভব নয়, আর যেটা সম্ভব কালও হয়নি। তো যাই হোক, যারা বারবার প্রশ্ন তুলছিল যে এবারে আইপিএল এ ব্যাটিং পিচ, তাদেরকে ভুল প্রমাণ করেছে কাল দিল্লি ক্যাপিটালস। বোলিং যদি ভালো পারফরমেন্স করে তবে কিন্তু এতটা রান করা কোনো মতেই সম্ভব নয়, কারণ এর আগে আমরা দেখেছি 277 রান টার্গেট হলেও 250 রান করে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে 277 করেছিল, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 250 করে ফেলেছে। ফের ব্যাঙ্গালোরের সঙ্গে 287 রান করেছে, সেখানেও কিন্তু 250 রানে গায়ে করে ফেলেছিল ব্যাঙ্গালোর। সেখানে বারবার প্রশ্ন উঠছিল যে এবারে সব ব্যাটিং পিচ, কিন্তু আদত কাল দিল্লি ক্যাপিটালস সেটাকে ভুল প্রমাণ করেছে। বোলিং পারফরমেন্স ভালো করলে অবশ্যই মাঠগুলো বোলিং ব্যাটিং নির্ধারণ করবে না, ভালো পারফরমেন্স করলে ভালো ফল পাওয়া যাবে, এটা কাল প্রমাণ করেছে দিল্লি ক্যাপিটালস।
কাল কিন্তু ঋষভ পান্ত দুর্দান্ত পারফরমেন্স করেছে। তার কারণ কি, ঋষভ পান্ত কিন্তু কাল ছিল ম্যান অফ দ্য ম্যাচ। এবং কিভাবে ম্যান অফ দ্য ম্যাচ ঋষভ পান্ত, সেটা কিন্তু প্রশ্ন উঠেছে বারংবার। কারণ যেখানে বলিং এত ভালো পারফরমেন্স করেছে, ঋষভ পান্ত কিন্তু ব্যাটে তেমন পারফরমেন্স করেনি। কারণ ঋষভ পান্ত কাল কিন্তু ব্যাটে করেছে মাত্র 16 রান। তাহলে ঋষভ পান্ত কি করে ম্যান অফ দ্য ম্যাচ হয়, সেটা কিন্তু বারবার একটা প্রশ্ন উঠে আসছে। তো আমি সেটাকে বলে দিই যে ঋষভ পান্ত কাল ডেভিড মিলারের ক্যাচ ধরে ঋষভ পান্ত, এবার শাহরুখ খানের স্টাম্প আউট করে ঋষভ পান্ত, এরপর রাশিদ খানের ক্যাচ কিন্তু নিয়েছে ঋষভ পান্ত। কাল ঋষভ পান্ত তিনটে উইকেটের মূল ভূমিকায় ছিল ঋষভ পান্ত। এই জন্য কিন্তু কাল ঋষভ পান্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং সেই সঙ্গে দুর্দান্ত ক্যাপ্টেন্সি। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।